প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আশান্বিত হয়েছিলাম যে ২-৩ দিন আগে জাতীয় পার্টির নেতা জনাব মোস্তফা জামাল হায়দার প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করে বের হয়ে বলেছিলেন যে কয়েকদিনের মধ্যেই প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আমরা আশান্বিত আছি এখনো। আমরা আশা করি দেশের স্বার্থে, দেশের গণতান্ত্রিক স্বার্থে এবং দেশকে স্থিতিশীল আনয়নের জন্য গণতান্ত্রিক অগ্রযাত্রায় নির্বাচনের তফসিল বা নির্বাচনী রোডম্যাপ অতি সত্বর ঘোষণা করা হবে। আমরা দেশের পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করে যেটা দেখছি যে দেশের যে অবস্থা হচ্ছে, যে আমরা কয়েকদিন আগেই এনসিপির বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আব্দুর রাজ্জাক রিয়াদ যে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে, তার সঙ্গে আরো 4-5 জন ছিল। আমরা এখন এই যে কিছু ঘটনা ঘটছে, আপনারা জানেন যে আকাশে যখন তারা কম ওঠে তখন আমরা তারাদেরকে ভালোভাবে দেখতে পাই না, কিন্তু যখন অনেক তারা উঠে তখন কিন্তু আমরা আকাশ যখন ক্লিয়ার থাকে, আকাশে মেঘ থাকে না, তখন অনেক তারার মধ্যে আমরা অনেক তারাকে দেখতে পাই। তেমনি আগস্টের পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু অসাধু নেতৃবৃন্দ বা অসাধু সমর্থক বা কর্মী তারা চাঁদাবাজি করে আসতেছিল। যখন এটা এখন সীমার খুব বাহিরে চলে গেছে, এটা সংখ্যা যখন অনেক বেশি হয়ে গেছে, তখন দুই একটা করে ধরা পড়ছে। আমরা আজকের একটা পত্রিকা দেখেছি যে রাজশাহীতে কিছু চাঁদাবাজের তালিকা হয়েছে, যেখানে আওয়ামী লীগেরও আছে। তাহলে আমরা বুঝতে পারছি দেশ এখন কোন পরিস্থিতি আছে। যেখানে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগকে হটানো হয়েছিল, সেখানে এখনো আওয়ামী লীগও চাঁদাবাজি করছে। তা আমি বলতে চাই, এর থেকে উত্তরণের একটাই উপায় হচ্ছে নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, রাজনৈতিক সরকার যে দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় আনতে পারবে। এবং আমরা দেখেছি রাজশাহীতে যে লিস্ট বের হয়েছে, তার মধ্যে জামাতেরও কয়েকজন আছেন। যদিও জামাত খুব প্রচারণা চালাচ্ছে যে তাদের দলটা তাদের নিয়ন্ত্রণে আছে, তারা চাঁদাবাজি করে না, সব চাঁদাবাজি বিএনপি করে। কিন্তু দিন যত যাচ্ছে আমরা পরিষ্কার হয়ে যাচ্ছে সবকিছু। এর মধ্যে আমরা কয়েকটা শিক্ষাও পাচ্ছি, সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্রর যে আব্দুর রাজ্জাক যার থেকে চাঁদা নিয়েছিল, সে হচ্ছে একজন এমপি, সংগঠিত একটা এমপি 2024-এ নির্বাচিত হয়েছিলেন। সম্ভবত উনি সংরক্ষিত মহিলা আসন থেকে শাম্মী আক্তার। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে এখন সবাই দাবি তোলে যে প্রশাসনে আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনার দোষর রয়ে গেছে, পুলিশে আওয়ামী লীগের লোকজন পুলিশের দোষর রয়ে গেছে, এবং অনেক আওয়ামী লীগের এখনো বাংলাদেশে আছে যারা এখনো ধরা খাচ্ছে না। নিশ্চয়ের মধ্যে আপনারা ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারছেন কেন তারা ধরা কাটছে না, তারা কারা তাদেরকে শেল্টার দিচ্ছে, কিভাবে তারা এখনো বাংলাদেশে আছেন, বিচারের সম্মুখীন হচ্ছেন না। এই যে বৈষম্য বিরোধী যাদেরকে বলছি আমরা, বা এনসিপি যাদেরকে বলছি, যারা বক্তৃতা দিচ্ছেন বড় বড়, তারাই কিন্তু এর পেছনে এদের শেল্টার হিসেবে কাজ করছে। এখানে প্রশাসনে অনেকে অনেক কিছু হজম করছেন, কারণ তারা যদি ন্যায় নীতিতে যায় তখন দেখা যাবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যারা আছে এনসিপির বা জামাতকে নিয়ে এরা তখন মুভ করতে যায়। সুতরাং সবাই নিজের আত্মসম্মান রক্ষার জন্য চুপচাপ আছে। তাই আমাদেরকে সোচ্চার হতে হবে, যারা আমরা বাংলাদেশের মানব, যারা সিটিজেন, আমাদের অধিকার আদায়ের জন্য, আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি স্থিতিশীল করার জন্য আমাদেরকে নির্বাচনের জন্য দাবি তুলতে হবে, সোচ্চার হতে হবে, এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র এবং স্থিতিশীলতা ফিরে আসবে। প্রিয় দর্শক, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, একজন স্টেক হোল্ডার হিসাবে প্রতিটি মানুষকে কিন্তু চিন্তা করতে হবে, ভালো মন্দ বিচার বিবেচনা করতে হবে। কোনটা ঠিক? এখন কি নির্বাচন দরকার, নাকি নির্বাচন পিছানো দরকার? এখন কি অন্তর্বর্তীকালীন সরকারই থাকবে, নাকি একটি নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকার আসবে? সেটা আমাদেরকে চিন্তা ভাবনা করে আমাদেরকে সেটা নির্ধারণ করতে হবে, মনস্থির করতে হবে, এবং সেজন্য আমাদেরকে সোচ্চার হইতে হবে।
দিন চলে যাচ্ছে, আমার লাইফ থেকে একটা দিন, একটা মাস, একটা বছর চলে যাচ্ছে, কিন্তু আমরা কোনোভাবে দেশটাকে একটা স্থিতিশীল অবস্থা আনতে পারছি না। আমরা 15.5 বছর আন্দোলন করেছি স্বৈরশাসন করার জন্য, স্বৈরতান্ত্রিক যে সরকার তাদেরকে পদত্যাগ করার জন্য, তাদের পতনের জন্য। কিন্তু আমরা 1 বছর আন্দোলন করে বা 1 বছর কথা বলেও, 1 বছর চেষ্টা করেও আমরা এখনো কিন্তু একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারিনি। এটা কিন্তু আমাদের ব্যর্থতা, রাজনৈতিক দলসমূহের ব্যর্থতা, রাজনৈতিক ব্যক্তিদের ব্যর্থতা, এবং একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদেরও ব্যর্থতা। কারণ যখন 2024 সনে জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল, শুধু রাজনৈতিক ব্যক্তিরা বা রাজনৈতিক দল আন্দোলন করেনি, এখানে আন্দোলন করেছিল সাধারণ মানুষ। বৈষম্য বিরোধী বাইরেও হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষ, ছাত্র জনতা রাস্তা বের হয়ে এসেছিল, যাদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নাই, কিন্তু দেশের প্রেমিক যারা ছিল, যাদের প্রতি দেশের প্রতি মায়া ছিল, যারা দায়িত্ববোধ করেছিলেন, তারাই কিন্তু রাস্তা এসেছিলেন। তারাই কিন্তু এখন সরকার নির্বাচন দিয়ে যেন একটা গণতান্ত্রিক উত্তরণ হতে পারে দেশে, সেটার জন্য সবাইকে আবার সোচ্চার হতে হবে, সবাইকে কথা বলতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।